আমার এই ভাইয়ের মা বসে আছে, এই বুঝি দরজার নক দিলেই ছেলে আসবে, কিন্তু আমরা আমার ভাইয়ের খোঁজ পাই না। আমি সরকারকে বলতে চাই আমার চাচুকে যারা ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে যাতে কড়া শাস্তি দেওয়া হয়। আমি আমার চাচুকে ঘরে দেখিনি, তাকে যাতে আমাকে দেখার সুযোগ দেওয়া হয়। আমাদের কোনো মিসিং কোনো কেসও আমাদেরকে করতে দেয়নি। আমরা এখন আজকে এই দিনে আমরা মানববন্ধন করছি, এই মানবাধিকার দিবসে। আমি আমার চাচুকে আমি সরকারকে বলতে চাই আমার চাচুকে যারা ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে যাতে কড়া শাস্তি দেওয়া হয়। আমি আমার চাচুকে ঘরে দেখিনি, তাকে যাতে আমাকে দেখার সুযোগ দেওয়া হয়। হ্যাঁ জানি আমার চাচুকে র্যাবের একটি দল এসে ধরে নিয়ে গিয়েছিল। আমার বাবা 2011 সালের নভেম্বর 29 তারিখে আমার বাবা শাহবাগ হাতিরপুল এলাকাতে একটি হোটেলে তার দুই বন্ধু সহ তারা নাস্তা খাচ্ছিল। সেখান থেকে আমার বাবাকে সিভিল পোশাকধারী কিছু 5 থেকে 6 জন হবে আমার বাবাকে সাদা হাইয়েস্ট গাড়িতে করে তারা উঠিয়ে নিয়ে যায়। তারপর থেকে আমরা থানায় মামলা করতে যাই, কিন্তু আমাদেরকে মামলা তারা করতে দেয়নি। তারা বলেছিল যে এইরকম কোনো মামলা তারা নিতে পারবে না। আমাদের কোনো মিসিং কোনো কেসও আমাদেরকে করতে দেয়নি। আমরা এখন আজকে এই দিনে আমরা মানববন্ধন করছি, এই মানবাধিকার দিবসে। আমাদেরকে এখন এই জায়গাতে থাকার কথা ছিল না। আমরা অনেক দিন যাবত এরকম রাস্তায় রোদে পুড়ে কান্না করে সবার কাছে বলেছি যে আমাদেরকে যারা গুম হয়েছে সবার যেন তথ্য আমাদেরকে দেয়। বিচার চাইতেছি, কিন্তু যে এখন 12 বছর চলে, অনেকের ছেলে, অনেকের ভাই, অনেকের হাজবেন্ড, অনেকের বাবা, মানে ছোট ছোট বাচ্চারাও এসে বিচার চায় রাস্তায় রাস্তায় দাঁড়ায়, কিন্তু আমরা কোনো সুষ্ঠু তদন্ত পাচ্ছি না, সুষ্ঠু সুবিচার পাচ্ছি না। আমরা গুম কমিশন থেকে বলছিল যে এবার একটা মানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো যে তারা কোথায় আছে, কি অবস্থায় আছে, কিন্তু এখনো তারা কোনো 14 মাস হয়ে গেছে, এখনো কোনো তদন্তই করতেছে না। বিচার তো পাবো দূরের কথা। তো আমার মনে হয় এখনো অনেক জায়গায় আমরা জানি না যে আয়নাঘর আছে কোথায়, এখনো অনেক আয়নাঘর আছে, ওগুলার এখনো কেউ হদিসই জানে না। তো ওইসব জায়গায় হয়তো আমাদের হাজবেন্ড বা আমাদের যাদের বাবা, অনেকের ছেলে ওরা আছে, যদি একটু তদন্তটা ঠিক মতো করা হয় ওরা অবশ্যই বের হয়ে আসতে পারবে। আমরা এইটাই চাচ্ছি। আমি মুর্শাদা বলছি। আমার হাজব্যান্ড ফারুক হোসেন টিটু টঙ্গী আরিসপুর রেলগেট থেকে 2012 সেপ্টেম্বরের 30 তারিখে বিকাল অনুমান 8টার দিকে র্যাবের লোকেরা উঠায় নিয়ে যাওয়ার পরে এই পর্যন্ত আমার হাজব্যান্ডের কোনো খোঁজখবর পাই নাই। তখন আমি যখন আমার হাজব্যান্ডকে নিয়ে তখন আমি র্যাব 1-এ যাই। র্যাব 1-এ যাওয়ার পর আমি জিজ্ঞাসা করছি যে আমার হাজব্যান্ডকে কেন আনা হয়েছে র্যাব 1-এ। ওর লোকেরা অস্বীকার করে যে আপনার হাজব্যান্ডকে এখানে আনা হয় নাই। আমি কই আমার হাজব্যান্ডের এখানে আনা হয়েছে, আমি আমার হাজব্যান্ডের গাড়ির পিছনে আমি আসছি র্যাব 1-এ, এখন আমার হাজব্যান্ড কোথায়? পরে ওনারা বলতেছে আপনার হাজব্যান্ডকে এখানে আনে নাই। পরে আমি অনেক এখানে কান্নাকাটি করার পরে ওনারা বলছে যে আপনার র্যাব 1-এ এই দরখাস্ত দেওয়ার জন্য। তখন আমি র্যাব 1-এ দরখাস্ত দেওয়ার পরে ওরা আমার 3 মাস আমাকে খবর দিচ্ছি করে আমার 3 মাস ভাড়ায় রাখার পর আমার 3 মাস পর 5 জন লোকের নামে আমার 5 জন লোকের নাম দিছে এই নামে মামলা করতে। পরে আমি বললাম আপনারা আনছেন এইগুলা লোক কি র্যাবের লোক নাকি পাবলিক? পরে বলতেছে যে র্যাবের লোক। তখন আমি বলতেছি র্যাবের লোক হইলে তাহলে আপনারা কিভাবে নাম দিলেন? পরে বলতেছি আপনার এত বেশি কথা দরকার নেই, আপনারা বলছি যে মামলা করতে, আপনি মামলা করেন, মামলা করলে আপনার হাজব্যান্ডের খোঁজখবর পাইবেন। পরে আমি টঙ্গী থানায় এই লোকের মামলা করি। মামলা করার পরে 9 মাস আমার মামলাটা টঙ্গী থানায় রাখার পরে টঙ্গী থানায় 9 মাস পরে এসআই শাহিন আমাকে বলে যে আমাদের কোনো এখানে সময় নাই, আপনারা ডিবিতে মামলাটা ট্রান্সফার করেন। আমার দুই ভাই 2013-তে গুম হয়েছে, 2013 ডিসেম্বরের 7 তারিখে আমার এই যে দুই ভাই একই সাথে গুম হয়েছে। বাট আজ পর্যন্ত আমরা কোনো বিচার পাচ্ছি না। আওয়ামী লীগের সময় আমরা অনেক হেস্তনেস্ত হয়েছে, থানা এটা সেটা, আমার এই ভাই কতবার থানায় যাওয়া, এখনও আমার ভাইকে অ্যারেস্ট করতে আসে, কিন্তু কেন? আমার ভাই তো গুম, আমরা তো কোনো খোঁজ পাচ্ছি না। আমরা প্রতিটা মুহূর্তে বসে থাকি যে এই বুঝি আমার ভাই আসবে।
প্রতিটা মুহূর্তে কাঁদি আমার ভাইয়ের জন্য, কিন্তু আমার ভাইকে আমরা খুঁজে পাই না। আমরা আশায় বসে আছি যে এই বুঝি আমার ভাই ফিরে আসবে, আমার দুইটা ভাই ফিরে আসবে। আমার ভাইদের বাচ্চারা কাঁদে, আমার এই ভাইয়ের মা বসে আছে, এই বুঝি দরজার নখ দিলেই ছেলে আসবে, কিন্তু আমরা আমার ভাইয়ের খোঁজ পাই না। প্লিজ ভাই, আপনাদের মাধ্যমে আমাদের ভাইদেরকে একটা সংবাদ দেন। যদি মৃত্যু হয় মৃত্যুর সংবাদই দেন, তাও তো আমরা একটা মিলাদ পড়াতে পারবো, কিন্তু সেটাও আমরা পারতেছি না। আমরা প্রতিটা মুহূর্তে ওয়েট করতেছি আমাদের দুইটা ভাই ফিরে আসবে, কিন্তু পাচ্ছি না। কমিশন থেকে বের হয়ে এসেছি এখন। দুঃখজনক ব্যাপার হচ্ছে যেই গুম কমিশন এই মায়ের ডাকের উপর ভিত্তি করে বানানো হয়েছে, এই গুম কমিশন গুমের জন্য বানানো হয়েছে, এই গুম পরিবারের জন্য বানানো হয়েছে। আজকে এখানে এই গুম কমিশনে গুম পরিবারের বাচ্চাদের ঢোকার জন্য আমাদেরকে পারমিশন নিতে হচ্ছে। সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা। আর আমরা বিগত ফ্যাসিস্ট আমলে যখন ভয় পাইনি, নিশ্চয়ই এখন এই 14 মাসে যখন মুক্ত বাতাস পুরো বাংলাদেশে, তখন ভয় পাবো। আর এই গুম পরিবারের পক্ষ থেকে আজকে একটাই দাবি যে আমরা এই মায়ের ডাকের সংগঠনের তরফ থেকে যারা বের হয়ে এসছেন তাদেরকে নিয়ে খুব তৎপর এই গুম কমিশন। যারা গুম আছেন তাদের একজনকে নিয়েও তারা তৎপর না। আমাদের মায়েদের কাছে, আমাদের বাচ্চাদের কাছে আমি জবাব দিতে পারছি না আমরা যে একটা গুম ফ্যামিলির ছেলে, একটা গুম ফ্যামিলির নেতা, একটা গুম ফ্যামিলির কর্মী আজকে বের হয়ে আসছেন। আমরা চাই এটার একটা সুষ্ঠু প্রতিকার, সুষ্ঠু বিচার, যে এখানে এই যে কোনো একটা গুম ফ্যামিলির সন্তান তারা বের করে আনুক এবং আমাদের কাছে জবাব দিক যে হ্যাঁ, আমরা এই গুম সন্তানটার জন্য এটা করতে পেরেছি।